কল্পনা করুন, কাল সকালে ঘুম থেকে উঠে আপনি হঠাৎ বুঝতে পারলেন আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগটি আপনি চিরতরে হারিয়ে ফেলেছেন। মাত্র একটি রাত, অথচ সেই একটি রাতে আপনি ঘুমিয়েছিলেন বলে আপনার আমল নামা থেকে মুছে গেছে টানা ৮৩ বছরের ইবাদতের সওয়াব। একবার ভাবুন তো, যদি আজ রাতেই আপনার জীবনের শেষ রাত হয়, আর এই রাতেই আপনি এমন কিছু হারিয়ে ফেলেন যা আর কোনোদিন ফিরে পাবেন না। কখনো ভেবেছেন এই একটি রাতে আকাশ থেকে ঠিক কী নেমে আসে যার কারণে পুরো মহাবিশ্ব থমকে যায়? কেন এই রাতে পৃথিবীতে এত বেশি ফেরেশতা নেমে আসে যে মাটিতে একটি সুই ফেলার মতো জায়গাও অবশিষ্ট থাকে না? কি এমন রহস্য লুকিয়ে আছে এই অন্ধকারে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ? আমরা আমাদের জীবনের ৬০-৭০ বছরের জন্য কতই না প্ল্যান করি, বাড়ি বানাবো, গাড়ি কিনব, ব্যাংক ব্যালেন্স বাড়াবো, অথচ যে রাতটি আমাদের চিরস্থায়ী জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, সেই রাতটিতে আমরা নাক ডেকে ঘুমাই। আমরা দুনিয়ার ১০০০ টাকার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে পারি, কিন্তু যে রাতটি আমাদের আমল নামায় ৩০,০০০ দিনের সমান নেকি লিখে দিতে পারে, সেই রাতের জন্য আমাদের চোখ থেকে এক ফোঁটা পানিও বের হয় না। আজ থেকে কয়েক বছর আগের কথা। এক যুবক রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। চায়ের দোকানে বসে হাসাহাসি আর মোবাইল ফোনে স্ক্রল করে সময় পার করছিল। মসজিদ থেকে ভেসে আসছিল তাহাজ্জুদের ইমামের কান্নার আওয়াজ। যুবকটি ভাবল, আরে আজ তো কেবল ২৭শে রমজান, আগামী বছর ঠিকই ইবাদত করব, আজ একটু ঘুরে আসি। কিন্তু তার আগামী বছর আর আসেনি। সেই রাতেই বাড়ি ফেরার পথে একটি মর্মান্তিক দুর্ঘটনায় তার প্রাণ পাখি উড়ে যায়। ভাবুন তো, যে রাতে আসমানের দরজাগুলো খোলা ছিল, যে রাতে আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য ডাকছিলেন, সেই রাতে সে আল্লাহর নাফরমানিতে ডুবে থেকে মৃত্যুবরণ করল। আর আজ আমাদের অবস্থাও কি ঠিক এমন নয়? শবে কদরের রাতে আমরা ব্যস্ত থাকি ঈদের শপিং নিয়ে, মার্কেটে মার্কেটে ঘুরি, নতুন জামা খুঁজি, ফেসবুকে স্ট্যাটাস দেই, আলহামদুলিল্লাহ শবে কদরের রাত, কিন্তু জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলার সময় আমাদের হয় না। আমাদের হৃদয়গুলো আজ পাথরের মতো শক্ত হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের গুরুত্ব বোঝাতে পবিত্র কুরআনে একটি আস্ত সূরাই নাজিল করেছেন। সূরা আল কদর, আয়াত ১ থেকে ৫। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থ, নিশ্চয়ই আমি একে কদরের রাতে অবতীর্ণ করেছি। আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। এ রাতে ফেরেশতাগণ এবং রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিসসালাম তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন। শান্তিময় সেই রাত ফজর উদয় হওয়া পর্যন্ত। সহিহ বুখারী, হাদিস নম্বর ১৯০১। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় শবে কদরের রাত জেগে ইবাদত করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। একটু গভীরভাবে চিন্তা করুন, হাজার মাস মানে হল ৮৩ বছর ৪ মাস। একজন মানুষের গড় আয়ুও তো এত হয় না। আপনি যদি এই একটি রাত ঠিকমতো ইবাদত করতে পারেন, তবে আল্লাহ আপনার আমলনামায় এমনভাবে সওয়াব লিখবেন যেন আপনি ৮৩ বছর ধরে এক টানা সিজদায় পড়েছিলেন। শুধু তাই নয়, এই রাতে জিবরাইল আলাইহিসসালাম লক্ষ কোটি ফেরেশতা নিয়ে পৃথিবীতে নেমে আসেন। তারা প্রত্যেক মুমিনের কাছে গিয়ে আমিন আমিন বলতে থাকেন। এই রাতেই আপনার আগামী ১ বছরের ভাগ্য নির্ধারণ করা হয়।
কে বাঁচবে, কে মারা যাবে, কার রিজিক বাড়বে, কার কমবে, সব ফয়সালা হয়ে যায় এই পবিত্র রাতে। আপনি কি চান না আপনার আগামী বছরের ভাগ্যটা আল্লাহর রহমতে লেখা হোক? নিজেকে একবার প্রশ্ন করুন তো, যদি আজ রাতে আল্লাহ আপনার নাম মৃতদের তালিকায় লিখে দেন, আগামী রমজানে হয়তো আপনি আর থাকবেন না। আপনার ঘরের ওই খালি জায়গাটায় হয়তো আপনার স্মৃতিগুলো কাঁদবে, আপনার প্রিয়জনরা আপনার জন্য দোয়া করবে, কিন্তু আপনি মাটির নিচে অন্ধকার কবরে একা শুয়ে থাকবেন। আপনার কি ভয় হয় না? যে হাত দিয়ে আপনি সারা রাত মোবাইল চালাচ্ছেন, সেই হাত কবরের মাটিতে পৌঁছে গলে যাবে। যে চোখ দিয়ে আপনি দুনিয়ার মোহ দেখছেন, সেই চোখ পোকামাকড়ের খাবারে পরিণত হবে। কল্পনা করুন কিয়ামতের সেই ভয়াবহ দিনের কথা। সূর্য মাথার ঠিক এক বিগত পরে, চারদিকে শুধু হাহাকার, ইয়া নফসি ইয়া নফসি। আপনার আমলগুলো ওজনে দেওয়া হচ্ছে, আপনার গুনাহের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, আপনি আতঙ্কে কাঁপছেন, জাহান্নামের আগুন যেন আপনাকে গ্রাস করতে আসছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আপনার নেকির পাল্লায় বিশাল এক পাহাড় সমান নেকি এসে পড়ল। আপনি অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, এত আমল তো আমি করিনি, এগুলো কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন, হে আমার বান্দা, দুনিয়াতে তুমি শবে কদরের একটি রাতে আমার কাছে কেঁদেছিলে। এই পাহাড় সমান নেকি হল সেই রাতের ৮৩ বছরের ইবাদতের সওয়াব। আজ তুমি মুক্ত, যাও জান্নাতে প্রবেশ করো। ভাই আমার, বোন আমার, আপনার গুনাহ যদি পাহাড় সমানও হয়, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমানও হয়, তবুও নিরাশ হবেন না। আল্লাহর দয়া আপনার গুনাহের চেয়ে অনেক অনেক বেশি বিশাল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি শবে কদর পাই তবে কি দোয়া পড়ব? রাসূল শিখিয়ে দিলেন সেই শ্রেষ্ঠ দোয়াটি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। সুনান আত-তিরমিজি ৩৫১৩। আল্লাহ কিন্তু এখানে গফুর বা গফফার শব্দ ব্যবহার করতে বলেননি, বলেছেন আফুউন। গফফার মানে যিনি গুনাহ মাফ করেন কিন্তু আমল নামায় লেখা থাকে, আর আফুউন মানে যিনি গুনাহ এমনভাবে মুছে দেন যেন আপনি কোনো দিন সেই গুনাহটি করেননি। সুবহান আল্লাহ, কত মহান আমাদের রব! তাই আর দেরি করবেন না। এই রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ তারিখে জেগে উঠুন। মোবাইলটা বন্ধ করে দিন, দুনিয়ার সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে যান, সেজদায় লুটিয়ে পড়ুন, বাচ্চাদের মতো করে কাঁদুন, আল্লাহকে বলুন, হে আমার মালিক, আমি অনেক গুনাহ করেছি, আমি পথ হারিয়েছি, কিন্তু আপনি ছাড়া তো আমার আর কেউ নেই, আমাকে আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েন না। বিশ্বাস করুন, আপনার চোখের এক ফোঁটা পানি মাটিতে পড়ার আগেই আসমানের মালিক আপনার সব গুনাহ মাফ করে দেবেন। শবে কদর বারবার আসে না, জীবন ফুরিয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে, হয়তো এটাই আপনার জীবনের শেষ শবে কদর। এই রাতটিকে কোনোভাবেই হাতছাড়া হতে দেবেন না। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর নসিব করুন, আমাদের অতীতের সব গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদের হৃদয়কে তার ভালোবাসায় পূর্ণ করে দিন। আমিন। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি আপনার মনে হয় আখেরাতের এই প্রস্তুতিমূলক কথাগুলো আরও মানুষের জানা প্রয়োজন, তবে ভিডিওটি আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও এই মহিমান্বিত রাত সম্পর্কে জানান। লাইফ অ্যান্ড ইসলাম চ্যানেলটির সাথেই থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব হয়তো আমাকে দ্বীনের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে। আল্লাহ আপনার মঙ্গল করুন।